তো নবীজি একজন কবি এই নবীর কথাগুলি এই ভাষায় বলতেছে, হামসে জিবিরিলে আমি বন্দায়ে খাকি উসকো নাসিমান না বোখারা না বদকশা। আর আমি তো যাই নাই, আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল আইসা আমারে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও মহিলারা, আমি যখন জাহান্নামটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, মহিলারা সাবধান হইয়া যাও, জাহান্নামের ভিতরে আমি যত জাহান্নামের আসামি দেখেছি, সব জাহান্নামীদের ভিতরে আমি কিন্তু মহিলাদের সংখ্যাটা বেশি দেখেছি। নবীজির হাদিস, জাহান্নামে মহিলারা বেশি যাবে। কারা বেশি যাবে? মহিলারা বেশি যাবে। মহিলারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি আমাদের শুনাইলেন? মহিলারা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদেরকে বলবেন না কি কোন কারণে মহিলারা জাহান্নামে বেশি যাবে? কোন কারণে জাহান্নামে মহিলারা বেশি যাবে? আল্লাহর রাসূল বলেন, মহিলারা গো, দুইটা কারণে, দুইটা বদ আমলের কারণে জাহান্নামে মহিলাদের সংখ্যাটা বেশি হবে। কয়টা ভাই? আজকে তো কারেন্ট নাই, উপরে আওয়াজ নাই, মা বোনরা শুনতেছে না। আপনারা বাসায় যেয়ে একটু প্রচার করে দিয়েন। হ্যাঁ, না আমি বলছি যে বাইরে যে মা বোনরা শুনে আর কি। কয় কারণে? দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। কয় কারণে ভাই? দুই কারণ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মহিলারা, এক নাম্বার কারণ হলো তাকসিরুনাল লাআনা ওয়া তাকফুরুনাল আশিরা। কারণ কয়টা? দুইটা। এক নাম্বার হলো তাকসিরুনাল লাআনা, মহিলারা বেশি বেশি তাদের জবান দেয়া মানুষকে অভিশাপ করে। আছেন এরকম একটা অভ্যাস কিছু মা বোনদের ভিতরে, তোর উপর আল্লাহ ঠাডা পড়বো, তোর উপর গজব পড়বো, তুই ধ্বংস হয়ে যাবি। দরকার লাগলেই দেখবেন যে খালি এরকম অভিশাপ করে। আহা, আমার বলা যায় না তো ভাই, কোন সময় আমার কথা তার উপর লাগে যায়। কি দরকার আছে? একটা মানুষ নাই, ছোট্ট একটা অন্যায় অপরাধ আমার কাছে করছেই, এই জন্য কি তারকে আমার বদদোয়া এইভাবে মনে করেন লানত করা লাগবে, অভিশাপ দেওয়া লাগবে? আমার অভিশাপের কারণে একটা মানুষ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমার অবস্থা কি হবে? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নবীজি বলেন কি, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। তুমি মানুষ হইয়া যদি মানুষকে রহম করতে না পারো, তাহলে আমি আল্লাহ হইয়া তোমারে কেমনে দয়া করব? তুমি যদি মানুষ হইয়া অন্য একটা মানুষের অপরাধ ছেড়ে দিতে পারো, অন্যায়গুলি যদি তুমি তাকে ক্ষমা করে দিতে পারো, ও আমার বান্দা শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমি তোমার হাজার লক্ষ অন্যায় অপরাধ গুলি মাফ করে দিয়ে তোমারে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কে অন্যায় অপরাধ করলে মাফ করে দিবেন, তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, ঠিক কিনা? ও মহিলারা, জাহান্নামে দুই কারণে যাবে। তাকসিরুনাল লাআনা, এক নাম্বার মহিলারা মানুষকে অভিশাপ দেয় বেশি। ওয়া তাকসিরুনাল আশিরা, আর দুই নাম্বারে স্বামীর অকৃতজ্ঞ করে, স্বামীর কৃতজ্ঞতারা প্রকাশ করতে চায় না। হাজার দোয়া দিছি, একটুতে একটু লাগছে, তুমি আমার কি দিছো? করছো কি? কিছুই দাও নাই। আমার এটা দাও না, সেটা দাও নাই, কত রকমের কত মানে মুখ পুষে ফেলায়, আছে না কিছু? সবাই না কিন্তু। আল্লাহর নবী বলেন, জাহান্নামের মধ্যে মহিলারা দুই কারণে বেশি যাবেন। এর মধ্যে দুই নাম্বার কারণ হলো ওয়াতাকসিরুনাল আশিরা, তারা তাদের স্বামীদের কৃতজ্ঞ প্রকাশ করত না। কোনদিন বলে না, স্বামী গো, জীবনে তোমার ঘরে এসে আমি যেই সুখ শান্তি পাইছি, তামাম জিন্দেগিতে এই সুখ শান্তি আমি কোনো জায়গায় পাই না। এই যে কৃতজ্ঞ প্রকাশ করা, আরে যত কষ্টেই থাকুক না কেন,